জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনটা ফ্রাস্ট্রেশনে ভরে গেছে, ডিপ্রেশনে আপনারা ডুবে গেছেন, প্রচুর খেটেছেন কোনো বিষয়ের উপর, কিন্তু এতটুকু বিন্দুমাত্র সফলতা সেখান থেকে আসেনি, অর্থাৎ সেই ব্যাপারটা পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ পার্সোনাল লাইফে আমাদের সম্পর্কের ব্যাপারে কারোর সাথে আমরা সম্পর্ক ভালো করার জন্য, সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য প্রচুর কাজ করেছি, কিন্তু আমাদের সেই ইচ্ছা পূরণটা হয়নি, অর্থাৎ সেখান থেকে আমাদের কাছে সফলতা আসেনি। বা আমরা প্রফেশনাল লাইফে যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, আপনার জব, বিজনেস, এডুকেশন, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে আমরা প্রচুর খেটেছি, তার উপরে প্রচুর ওয়ার্ক করেছি, কিন্তু সেখান থেকেও কোনো রকম সফলতা পাইনি। অর্থাৎ লাস্ট ইয়ার দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিশ্রম দিয়েছি কোনো একটা বিষয়ের উপর, যেটাতে আমরা ভেবেছিলাম যে নিশ্চয়ই সেখান থেকে সফলতা পাবো, কিন্তু পাইনি। এবং আপনারা যদি সেই সফলতার জন্য প্রচুর জিনিস অ্যাপ্লাই করে থাকেন, আপনারা ইউটিউব, ফেসবুক, অন্য জায়গায় হয়তো বিভিন্ন ধরনের উপায় দেখেছেন, ইনফ্যাক্ট আমি বলতে পারি আমারও বিভিন্ন উপায় দেখেছেন, কিন্তু সেখান থেকেও যদি আপনারা সফলতা না পেয়ে থাকেন, তাহলে আমি আজকে শিবের এমন একটা মোক্ষম বীজ মন্ত্র দিতে যাচ্ছি, যেটা ফাস্টার দ্যান দ্য ফাস্টেস্ট কাজ করে। অর্থাৎ আপনার লাইফ পরিবর্তনের ক্ষেত্রে এটা এত দ্রুত কাজ করবে যে আপনি নিজে চিন্তা করেননি কখনো। এই মন্ত্রটা আমি সুন্দরভাবে একটি গান আমি বলবো না, মন্ত্রই আছে, মিউজিকের আকারে আমি দিচ্ছি, জাস্ট শুনবার জন্য যে কোনো সময়। কারণ আমি এই মন্ত্রটা এমনিও লিখে দিতে পারতাম, তার জন্য আপনাদেরকে কিছু নিয়ম, বেসিক নিয়ম নীতি মেনে চ্যান্ট করতে হবে। যদি আপনারা মনে করেন যে মন্ত্রটা আমি দিচ্ছি সেই মন্ত্রটা আপনারা নিজেরা প্রতিদিন যতটা বেশি সম্ভব, মিনিমাম 108 বার, তার থেকে যদি বেশি পারেন বেশি বার আপনারা চ্যান্ট করতে পারবেন, অর্থাৎ আপনারা জপ করতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা সঠিক নিয়মে ঈশান কোণের দিকে মুখ করে বসবেন, নিচে আসন বিছিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে বসে পার্টিকুলার একটা টাইম চুজ করে নেবেন। যেই টাইমটা, অর্থাৎ যদি সন্ধ্যাবেলা হয় সন্ধ্যাবেলা, রাত্রি হলে রাত্রি, যদি দিনের বেলা অর্থাৎ ভোরবেলা যদি হয় ভোরবেলা, যেই টাইমটা চুজ করবেন যে কোনো একটা টাইমে চুজ করে কন্টিনিউ প্রতিদিন সেই মন্ত্রের জপ বা পাঠ করতে পারেন আপনারা। কিন্তু আমি কেন এই জিনিসটা দিচ্ছি এই ভিডিওতে, মন্ত্রটাকে গানের বা মিউজিকের আকারে কেন দিচ্ছি? কারণ এই যে মিউজিকের আকারে মন্ত্রটা দেওয়া থাকবে, সেটা আপনি এনি টাইম এনিওয়্যার শুনতে পারবেন। অর্থাৎ আপনি রাত্রেবেলা শুয়ে পড়েছেন, আপনার মনে হচ্ছে যে আমি এইবারই সময় আমি পেয়েছি, সেই সময় আপনি শুনতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি কোথাও যাচ্ছেন, সেই সময় আপনার হাতে 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা যেই সময় আছে, সেই সময়টায় আমি মন্ত্রটা কিছুক্ষণ শুনবো, সেটা শুনতে পারেন। জাস্ট আপনার যখন মনে হবে, আপনার যখন ভিতর থেকে ফিল আসবে, এবং সবথেকে বড় কথা, আপনার মনে যখন সেই অ্যাগ্রেশনটা আসবে যে আমি কাজ করছি কিন্তু পাচ্ছি না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার মনের মধ্যে যখন সেই জিনিসটা বেঁধে যে আমি এই জিনিসটা পারলাম না, আমাকে পারতেই হবে, বা কেন পারছি না, মানে যে ফিলটা আসে, সেই সময় আমরা যদি কোনো কিছু করবার চেষ্টা করি, সেটা আমরা 100% এফোর্ট দিয়ে করতে পারি। তো যাই হোক, আমি কথা বড় করব না, আমি শুধু এইটুখানি বলবো যে এই মন্ত্রটা যদি আপনি চ্যান্ট করতে চান, চ্যান্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি শুনতে চান, প্রতিদিন শুনুন, যে কোনো টাইমে শুনুন, মনের মধ্যে সেই বিশ্বাসটা রেখে শুনুন যে আপনি যেই জিনিসটার উপর মানে বছর শেষেও কাজ করেছেন কিন্তু সফলতা পাননি, বা সামনে 2025-এ আপনার কোনো এমন বড় কাজ হতে যাচ্ছে, বা আপনি এমন কোনো কাজকে অর্গানাইজ করতে যাচ্ছেন, আপনার পরীক্ষা আসতে পারে, আপনার কোনো ধরনের বড় জবের ব্যাপার হতে পারে, ইন্টারভিউর ব্যাপার হতে পারে, বা আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন হতে পারে, আপনাদের পারিবারিক কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে, আপনি চান যে 2025 সালে অবশ্যই সেই সম্পর্কটা রিপেয়ার হয়ে যাক, খুব সুন্দরভাবে আবার গড়ে উঠুক, বা আপনাদের বাড়িতে কারোর বিবাহ হচ্ছে না, সেই বিবাহ যাতে হয়ে যায় সেটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ যেই জিনিসটা আপনি চাইছেন দীর্ঘদিন ধরে, তার উপরে আপনি সত্যি পরিশ্রম করতে চাইছেন এবং মন থেকে চাইছেন যে সেটা যেন অবশ্যই পান, আপনার কাছে প্রচণ্ড রকম জরুরি। যেই জিনিসটা আপনার কাছে প্রচণ্ড রকম জরুরি, মেবি আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকেও যদি এটা হয় যে আপনার কোনো ধরনের
কোনো টাকা পয়সার দরকার আছে, সেটা যাতে একটা আকাশ থেকে এসে যাবে না, বাট যাতে কোনো ধরনের একটা ব্যবস্থা হয়ে যায় যেখান থেকে আপনার একটা সোর্স অফ ইনকাম বেরিয়ে আসে। তো সেই যে ইচ্ছাটা আপনার মনে গভীরভাবে আছে, সেই ইচ্ছাটাকে নিয়ে আপনি এই মন্ত্রটা শুনুন। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এমন একটা মন্ত্র এটা যেটা অসম্ভবকেও সম্ভব করতে পারে। তো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না রেখে চুপচাপ মন লাগান, একদম ফুল কনসেন্ট্রেট করে, এবং আপনার মনে যে ইচ্ছাটা আছে, যেই জিনিসটা আপনি চাইছেন দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, সেদিকে ফোকাস করুন এবং মন্ত্রটাকে শুনতে থাকুন। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই আমি আগে থেকেই বলে রাখলাম, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো শুরু করা যাক এই মন্ত্রটি। ओम ह्रीं ह्रौं नमः शिवाय। 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 ओम ह्रीं ह्रौं नमः
नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं 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 नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं
नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय। ॐ ह्रीं ह्रौं नमः शिवाय।